সব তোর জন্য তৈরি, সবগুলার ভোগ অধিকার তোর, সব ভোগ করে। লাউয়ের আগাও খায়, ডোগাও খায়, ঠিক না? সব খায়, ঠিক না? তারপরও আল্লাহ বলে না। রাগ হবেন না, ভাবেন ভাবেন, চলে যেতে হবে, কিন্তু এটা মাথায় রাখেন, এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। আর যদি বলেন আল্লাহকে বলবো আমি তেমন কিছু বুঝতাম না, আল্লাহ বানাইছে এটা, আপনি বোঝেন না, বোঝেন না, এটা আল্লাহ জানে। এটা বানাইছে কে? এটা সাজাইছে কে? বিজ্ঞান তো আমাকে বুঝাইতে পারবে না। এতটুক জায়গার ভিতরে বিজ্ঞানের জন্য 13 কোটি ক্যামেরা ফিট করা ইম্পসিবল, সম্ভব না। সরিষার চেয়ে ছোট কোনো ক্যামেরা বিজ্ঞান সরিষার সমানও বানাইতে পারবে না। সরিষার আকৃতিতে ক্যামেরা বানানো এটা বিজ্ঞানের জন্য সম্ভব না, কিন্তু এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26। কোন প্যাথোলজি সেন্টার এত তাড়াতাড়ি রিপোর্ট দিতে পারবে না, ছোঁয়াবে আর রিপোর্ট দিয়া দিবে। ডায়াবেটিস মাপতে গেলেও 10-15 সেকেন্ড অপেক্ষা করতে হয়, রক্ত দিয়া ঢুকানোর পরে 15-20 সেকেন্ড অপেক্ষা করতে হয়, তারপরে রেজাল্ট আসে। নাক গ্রান শুনতে দেরি, আপনি যে খান প্রথম চেকিং করে আল্লাহ নাক দিয়া, নাক দেখে গ্রান ঠিক আছে কিনা, মুখের কাছে নিতে দেরি, নাক বলতে দেরি করে না, গ্রান ঠিক নাই, চলবো না, এটা সরা। এত দ্রুত রিপোর্ট দেয়। আপনি কয়বার আল্লাহ বলেন? আজান দিলে সবার আগে কয়দিন দৌড়ে আজান, যে ডাকছে কে? কে ডাকছে? আল্লাহ ডাকছে। কয়দিন আজান শুনে দৌড়াইতে থাকেন। যদি কে জিগায় এত দৌড়াও কেন, আধা ঘন্টা পরে তো জামাত হবে, বলবো আল্লাহ ডাকছে এই জন্য দৌড়াইয়া দেখাই, জোরে হাইটা দেখাই। প্রথম চেক করে না গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা ছুঁইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না, কয় স্বাদ ঠিক নাই, সরা। সত্য তো? কয়বার আল্লাহ বলেন? বলেন। আমি আজকে এটাই দেখাবো আপনাদেরকে, যে আল্লাহ দিল কি, আমি দিলাম কি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে, কি করে সামনে দাঁড়াবো, কি করে প্রশ্নের উত্তর দিব। ওইখানে তো কেউ কারো কাজে আসবে না। যদি আসতো তাহলে কোরআন কেন চিৎকার দিত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআন এতগুলো চিৎকার কেন দিত? কেউ কারো কাজে আসবে না। স্ত্রী স্বামীর দিকে দেখবে না, স্বামী স্ত্রীর দিকে দেখবে না, কেউ কারো দিকে তাকাবে না, সব নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সত্য তো এটাই। একটু ভাবেন, কাজে দিবে, কাজে দিবে। আজকে সমাধান মিলতে পারে, হতে পারে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারেন, হতে পারে চোখের কোনায় একটু পানি উদিত হইতে পারে, আপনি জানবেনও না ওই পানি আপনার দোজখকে নিভাইয়া দিছে, হতে পারে। এই জন্য খুব ধ্যান দিয়া
আল্লাহ বলে সব ভোগ অধিকার তোকে দিলাম, কাউকে তো দিলাম না, তুই আমাকে কি দিলি বল? দুনিয়ার সবকিছু তো উঠে তোকে দিয়ে দিলাম, সব কিছুর মালিক তুই। আল্লাহ বলে শুধু দুনিয়া তো দেই নাই, আখিরাত তো তোকে দিয়ে দিলাম, বল তুই আমাকে কি দিলি? ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাদের অভিমত ছিল মানুষ বানায়েন না, কিন্তু আপনি যখন বানায় ফেলছেন তো আমাদের একটা আরজি, অনুরোধ, আবেদন, দরখাস্ত, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আর তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? এটা হয়তো হয় কি করে? তো ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। যে আল্লাহ দুনিয়াও দিল আখিরাতও দিল। আখিরাতের আলোচনা তো আমাদের দেশে হয়ই না, হইলেও হয় খালি দুজক আর দুজক। জান্নাতের আলোচনা তো জানিই না, হুজুররা তো রাগ হয়ে যাবে। জান্নাতের আলোচনা তো করেই না, যে জান্নাত জিনিসটা কি, ঠিক না? কি বাচ্চারে কোলে নেয় কি দেখায়? চকলেট দেখায়, ঠিক না? চিপস দেখায়, ঠিক না? হ্যাঁ, আমরা তো আপনার ঘরে জান্নাত দেখাই না। যদি জান্নাত দেখাইতাম, জান্নাতের লোভ যদি দেখাইতাম, তাহলে মনে হয় না আমার সমাজের যুবক এরকম হতো, আমার সমাজের পুরুষ এরকম হইতো, আমার সমাজের নারী এরকম হইতো। তাইলে মনে হয় 1400 বছর আগের সমাজের মতোই হইতো। সবাই পাগল কেন? জান্নাত। সবাই পাগল কার জন্য? আল্লাহ। সবাই পাগল কেন? আল্লাহর রাসূল। সবাই পাগল ছিল জান্নাতের জন্য, সবাই পাগল ছিল আল্লাহর জন্য, সবাই পাগল ছিল রসুলের জন্য। এখনো পাগল আছে, কিন্তু মতলবের পাগল। কি মতলব বোঝেন না? মনে হয় বোঝেন না। শুধু মতলবের পাগল। মতলব যতক্ষণ আছে ততক্ষণ পাগল। আবার ওই মতলব যদি আখিরাতের হইতো তাহলে মেনে নিতাম। শুধু দুনিয়ার মতলব। কি কি দুনিয়ার মতলব। তো জান্নাত, সবাই পাগল ছিলেন জান্নাতের জন্য, সবাই পাগল ছিলেন আল্লাহর জন্য, সবাই পাগল ছিলেন রাসূলের জন্য। তো আল্লাহ দুনিয়া আমাদেরকে দিছেন, আখিরাতও আমাদেরকে দিছেন। জান্নাত তৈরি এই উম্মতের জন্য। কার জন্য তৈরি? কোন কার জন্য? আমাদের জন্য। কার জন্য? উম্মত তো বুঝবেন না, আমাদের জন্য। কার জন্য? কেননা উম্মত বুঝবেন না, এই জন্য বলতেছি। উম্মত বুঝবেন না কেন? আমরা কার উম্মত? কার? আরে বলেন না সুস্পষ্ট করে। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা বলবেন যখন বলবেন। কত? কি মুহাম্মাদুর? পুরা বললে 120 নেকি পাবেন আপনি, 120 নেকি। যখনই বলবো তখনই বলবো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে দুরূদ। আমরা ওনার উম্মত, আমরা ওনার উম্মত। আমাদের জন্য জান্নাত তৈরি। মানে হুজুররা মানবে না, প্রমাণ দিয়া দেখাই। জান্নাতের কাতার হবে কয়টা? জান্নাতে জানেওয়ালার কাতার হবে কয়টা? কিয়ামতের দিন 120 কাতার হবে। কত?
কত? 100। বুখারীর রিওয়ায়াত 120 কাতার। 80 কাতারই আমরা হই। কয় কাতার? কয়জন রে দিল? একজন রে। 80 কাতার কয়জন রে দিল? কে? মুহাম্মাদুর। বাকি রইল কয়জন? 1.25 লক্ষ নবী। বাকি কয়জন? 1.25 লক্ষ। এই 1.25 লক্ষকে দিলেন কয়জন? 40 কাতার, ঠিক না? তাইলে কি দিলেন? একজনকে দিলেন 80 কাতার, ঠিক না? আর 1.25 লক্ষকে দিলেন, তাইলে কি দিলেন? ওনাদেরকে যে দিলেন, কি দিলেন? অঙ্কতে মিলাইতে পারবেন কি দিছে? হ্যাঁ, তাইলে বোঝা গেল জান্নাত আমাদের জন্যই বানাইছিলেন। বলবেন ওই যে 40 কাতার দিল, বলে ওটা তো প্রশ্নের জবাবের জন্য দিল। 1.25 লক্ষ নবী বলতে পারতো যে নবী তো বানাইলেন, জান্নাত তো দিলেন না, সবই তো বন্ধুর উম্মতকে দিয়া দিলেন, 80 কাতারই দিয়া সবটাই দিয়া দিলেন, আমাদেরকে তো কিছু দিলেন না। তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য দর তোরেও একটু দিলাম। মনে হয় বুঝাইতে পারি না। তো আখিরাত আমাদেরকে দিলেন, দুনিয়াও দিলেন। আমি আল্লাহকে কি দিলাম? কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন। আমি একটা একটা করে দেখাইতেছি, দেখেন যুক্তিসঙ্গত হয় কিনা। তো ফেরেশতারা জিজ্ঞেস করলো আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। যে আল্লাহ ফেরেশতাদেরকে সমগ্র সৃষ্টিকে তো আমাদের সেবায় লাগাইলেন, সাথে সাথে ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় লাগায় দিলেন। ও বলার মানুষ, আপনি বলেন আপনি আল্লাহকে কি দিলেন? 24 ঘন্টা তো ফেরেশতা আমাদেরকে সেবা করে। 20 জন ফেরেশতা 24 ঘন্টা বডিগার্ড, 10 জন দিনে 10 জন রাত্রে, 20 জন তো বডিগার্ড। বিপদ আসলে জিজ্ঞাসা করে কি করব? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। বিপদ আসলে জিজ্ঞেস করে কি করব? বাঁচাস না, তো হাঁটু পানিতে পড়ে মরা যায় না, মরে নাই বলায়। 2-4টা কাহিনী নাই যে হাঁটু পানি ছিল, দুনিয়া জিজ্ঞেস করছে এখানে পড়ে মরলো, তো মরলো কি করে? পানি তো নাই। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। আপনার এই শরীরটা কে চালায়? কি দিয়া চালায়? ফেরেশতা দিয়া চালায়, ফেরেশতা দিয়া। এটা মেশিন। মোটর সাইকেল যেরকম মেশিন, অটো যেরকম মেশিন, প্রত্যেক মেশিন যেরকম মেশিন, এটা সুপার মেশিন। সুপার, যে সমস্ত মেশিনকে অস্তিত্ব দিছে, সমস্ত মেশিনকে যে অপারেটিং করে চালায়, এই দেহটা হলো সুপার মেশিন। এটাকেও ফেরেশতা চালায়। বলেন আপনি ডেলি আল্লাহ কয়বার বলেন? বলেন কাউকে এই চেহারাটা কি করে দেখাবেন? পরিচয় দিবেন বংশে? দুনিয়ায় কুরাইশের চেয়ে কোনো উচ্চ বংশ নাই। জিবরিল বলছে কাল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আতি আশরাফা মিন কুরাইশ। কুরাইশের চেয়ে কোনো উত্তম বংশ আল্লাহ তৈরি করেন নাই। চৌধুরী আর সৌধুরী, চৌকিদার আর শকিদার আছে না আমাদের দেশে? আমি তো এই অঞ্চলের ছেলে, দক্ষিণ অঞ্চলের, আমি কি বংশ চিনি না? কুরাইশের চেয়ে উচ্চ বংশ। তাহলে তো কুরাইশই সব জান্নাতে যেত। আবু জাহেল তো কুরাইশই ছিল,
আবু লাহাব তো কুরাইশি ছিল, উতবা তো কুরাইশি ছিল, সাইবা তো কুরাইশি ছিল, পুরা মক্কা তো কুরাইশি ছিল। কুরাইশি চলেন একটু উচ্চ বংশে নিয়ে যাই। কুরাইশের শাখা বনু হাশেম, সন্তান কার? চৌধুরী সাহেবের, হাশেমের বংশ। হাশেম, হাশেমের সন্তান। এর চেয়ে উত্তম আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ হাশেমি। এর চেয়ে উত্তম আপনি? কি বংশের পরিচয় দিবেন? আরে বলেন না, সম্পর্কের পরিচয় দিবেন। তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আবু তালেবের চেয়ে বেশি সম্পর্ক আপনার কারোর সাথে নাই। আবু তালেবের সম্পর্ক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ওই রাসূলুল্লাহ যার পেশাব পান যদি কেউ ভুলে করে ফেলে তো ওর কাছে আর মৌত পর্যন্ত ক্ষুধা আসে না। হাদিসে আছে, মুস্তাদরেকে হাকিমে আছে। একটু আগে আমি পড়তেছিলাম ঘুমের থেকে উঠা, ভুলে পেশাব পান করে ফেলছেন তা আল্লাহর রাসূল বলছে দুজক তোর উপরে হারাম, দুজক তোকে আর কোনোদিন ছুঁয়া দেখবে না। যেই রসুলের পেশাব পান করলে ভুলে দুজক ছুঁয়া দেখে না, যেই রসুলের পেশাব ভুলে পান করলে আর কোনোদিন খিদা তার কাছে আসে না। আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল। তো রক্তের সম্পর্ক, চাচা, আপন চাচা, একই দাদার থেকে জন্ম। আব্দুল মুত্তালেবের সন্তান আব্দুল্লাহ যেমন সন্তান, এরকম আবু তালেবের সন্তান। না ভুল? ওই রক্ত কাজে দিল না কেন? এখানে তো পেশাব কাজে দিতেছে, এইখানে তো শরীরের পচা রক্ত সাহাবী পান করে ফেলছে, দূষিত রক্ত অন্তরালে নিয়ে চেটে ফেলছে। আল্লাহর রাসূল বলছে চাটলি কেন? বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল না। জিহ্বা যে কখন চেটে ফেলছে আমিও জানি না। মনকে বুঝাইতেছিলাম যে নিক্ষেপ করতে পাঠাইছে, নিক্ষেপ করে দেই, কিন্তু জিহ্বা যে কখন চেটে ফেলছে এটাও জানি না। তো আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। কি পরিচয় দিবেন? এটাই বুঝাইতে চাইতেছি, কি পরিচয় দিবেন? কালকে দাঁড়ায় কি বলবেন? বলা লালমোহন, চৌধুরী, শিকদার, জমিদার, কোন পরিচয় দিবেন? সম্পর্ক তো দেখাইলাম, এর চেয়ে বড় সম্পর্ক নাই। আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় পরিচয় দিবেন? নূহ আলাইহিস সালাম আর তার ছেলে, এর চেয়ে বড় পরিচয় দিবেন? নূহ আলাইহিস সালাম আর তার স্ত্রী। স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না, স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না। স্বামী তার প্রয়োজন স্ত্রীর কাছে মেটায়, স্ত্রী তার প্রয়োজন স্বামীর কাছে মেটায়। দুইজন কেমন কাছে, এর চেয়ে কাছের আর কেউ হয় না। নূহ আলাইহিস সালামের স্ত্রী যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ, কোন পরিচয় দিবেন? ইমরাআতা লূত, কোন পরিচয় দিবেন? অথচ আসিয়ার তো পরিচয় বাধা হলো না। আসিয়াও তো ফেরাউনের স্ত্রী, এখনো তো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী এখনো কোরআন বলে। কিন্তু আসিয়া তো হাসতে হাসতে গেছে, মৃত্যুর আগে আল্লাহ জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়া খুশিতে আটখানা ছিল, কিন্তু ভিতর থেকে একটু মলিন ছিল। আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, একা একা কি করব? তো আল্লাহ কানে কানে বলে দিছে, আসিয়া জান্নাত যখন দিছি রাজাও দিব। বলছে রাজা কে? কে রাজা?
আমারটা তো যাবে না, কে রাজা? তো জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, রাজা পায়া এর চেয়ে অগণিত গুণ, কোটি না অগণিত গুণ, অসংখ্য গুণ খুশি হয়েছে আসিয়া যখন শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন, তো আল্লাহর রাসূল মাথার কাছে দাঁড়ায়া বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বইলো। তো আম্মা জানের মৌত থাইমা গেছে। সতীন আগে জানলে তো বিয়ে বইতাম না, সতীন কই? চুপে চুপে এটা কি করলেন? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, আসি খাদিজা, দুনিয়াতে এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই। আম্মাজান বিয়ে, আল্লাহ রসুল বিয়ে করছেন, কিন্তু আম্মাজান থাকাকালীন একটাও করেন নাই। যেদিন আম্মাজান দুনিয়ার থেকে চলে গেছেন, পরের বিয়েগুলা সব ফটাফট তারপরে হয়েছে। বলছে খাদিজা দুনিয়াতে একজনও নাই, জান্নাতে আছে 3 জন। বলছে নাম কি? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম। এই 3 জন আমার জান্নাতের স্ত্রী। ইনশাআল্লাহ আমরা ওলিমা খাবো, চিন্তা করেন না।